হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নতুন আপডেট, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে হবে। তো সেই ভোটার কার্ড, আধার কার্ড আপনারা বাড়িতে বসে কিভাবে লিঙ্ক করতে পারবেন তার স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে দেখতে পারবো। তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ভিডিও আপডেট পেতে। তো ফার্স্টে আধার টু ভোটার যখন আমি করব, তো আমাকে চলে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে আমরা যখন এখান থেকে শুরু করছি তখন এখানে লিখবো হলো আধার টু ভোটার লিঙ্ক, আধার টু ভোটার কার্ড লিঙ্ক। তো আধার টু ভোটার কার্ড লিঙ্ক করতে গেলে ফার্স্টে আমাকে আধার টু ভোটার কার্ড লিঙ্ক বলে যখন আমি ট্যাপ করছি তখন ফার্স্ট আপনার কাছে একটা অপশন আসবে, যে অপশানটা হলো এরকম ইন্টারফেস আসবে, আধার টু ভোটার কার্ড লিঙ্ক বাই কার্ড। এইটা থ্রুও করতে পারেন বা আরেকটা আপনাকে সার্চ করতে হবে, যে এইটার পদ্ধতি যদি আপনারা না ফলো করতে চান আরেকভাবে আপনারা করতে পারেন। এটা হলো NVSP. This is a NVSP.in. এটা ট্যাপ করলে আপনার কাছে NVSP ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল আপনার কাছে ওপেন হবে। NVSP.in লেখার পর ফার্স্ট অপশন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এটা ট্যাপ করলে আপনাকে ফার্স্টে এই পোর্টালের ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে নিয়ে যাওয়া হবে। তো এখন এখানে একটা আপডেটেশন এসছে, যে আগে আমাদের এখান থেকে করলেই হয়ে যেত, তো বাট এখন এখান দিয়ে অনলি ফর ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশনটা এনেবেল রয়েছে, বাকি এনেবেল নেই। তো সেটার জন্য আমাদের ওপরে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, দ্য সার্ভিস অন দিস পোর্টাল হ্যাভ বিন মাইগ্রেটেড টু দিস পোর্টাল। এখানে আমরা যখনই ট্যাপ করলেই আমাদের নিয়ে যাওয়া হবে হলো একটা নতুন পোর্টাল। সো সেম পোর্টালটাকেই আমরা ওপেন করে নিচ্ছি। এই হলো পোর্টালের আপডেট। এখানে গিয়ে আমরা দেখুন যে নানান আপনার যে সার্ভিসের জন্য অ্যাপ্লাই করেছেন তার ট্র্যাক করতে পারবেন, এনরোল নাম্বার দেওয়া আছে, প্লাস নিউ রেজিস্ট্রেশন জেনারেল করতে পারবেন। প্লাস আমরা আজকে যেইটা দেখব, যে সার্ভিসটা নেওয়ার জন্য আমরা এটা অন করেছি, সেটা হলো আমরা কিভাবে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করব। তো এখানে দেখুন এই ফর্মটা 6B। তো ফর্ম 6B কীভাবে ফিল আপ করবেন আধারের সঙ্গে, এটা একটা হতে পারে, একটা ডাউনলোড করতে পারেন। আপনি ফর্মটা ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করে নিয়ে সেটাকে আপনারা অ্যাপ্লিকেশান করে আপনারা জমা করতে পারেন। এই একটা প্রসেস আছে ডাউনলোড করে নিলে। আর আপনারা যদি ফর্মটা অনলাইনে ফিল আপ করতে চান তাহলে আপনাকে এই যে অপশানটা রয়েছে এই অপশানে গিয়ে এটাকে ট্যাপ করতে হবে। এবার আপনার কাছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার যে ইপিক নাম্বার প্লাস বা রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আছে সেটাকে এখানে ট্যাপ করতে হবে। আর যদি না থাকে তাহলে এখানে কি করতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, সাইন আপে গিয়ে সাইন আপ পোর্টালে যখন আপনি যাচ্ছেন, লগ ইন যখন করছেন, তখন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার প্লাস আপনার ইমেল অ্যাড্রেস, এই দুটো ম্যান্ডেটারি। মোবাইল নাম্বার আপনারা এখানে ফুলফিল করবেন। সেমভাবে আমি এবার ডকুমেন্টটা ফুলফিল করে নিয়েছি। ফুলফিল করার পর আপনাদের নিচে দেখুন একটা ক্যাপচার আইডি রয়েছে। সো নিচের এই ক্যাপচার আইডি, এখানে এই ক্যাপচার আইডিটা ক্যাপচার করবেন। ক্যাপচার করার পর কনফার্ম করবেন। তো এবার এটা করার পরই আপনার কাছে এই অপশানটা আসবে। করার পর যখন অপশানটা আসছে তখন ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলোকে আপনাকে ফুলফিল করতে হবে। করার পর রিকোয়েস্ট ওটিপি করতে হবে। পাসওয়ার্ড বসানোর পর যে কোনো পাসওয়ার্ডটা এমনভাবে বসানোর চেষ্টা করবেন, একটা অ্যালফাবেট দেবেন প্লাস নাম্বার, দুটোই যেন এখানে থাকে। করার পর আপনারা এখানে করতে হবে রিকোয়েস্ট ওটিপি, যে নাম্বারটা দিচ্ছেন সেখানে ওটিপি আসবে, যে নাম্বারটা আপনি এখানে পুট করেছেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনাকে সাবমিট করতে হবে। আমাদের ওটিপি চলে এসছে, ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিট এটাতে ট্যাপ করুন। তো আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, তাহলে সাকসেসফুলি সাইন আপ, কাইন্ডলি লগ ইন টু নিও। সো এবার আমাদের যে লগ ইন করবো, এবার আমাদের লগ ইন অপশন আমাদের চলে এসছে। এবার আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এবার আমরা দেখবো যে কীভাবে করব। আবার আমাদের সেই আগের ফরম্যাটে নিয়ে এসছে, লগ ইন ফরম্যাটটা এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কীভাবে আমরা লগ ইনটা করবো, অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখলাম। এবার আমরা দেখবো যে কীভাবে এখানে অ্যাকাউন্টটা করবো। যেখানে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারটা দেবো, তার সঙ্গে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ঠিক সেই পাসওয়ার্ডটা দেবো। তো আমরা আমাদের সমস্ত ডেটা ফুলফিল করে নিয়েছি এবং ফুলফিল করে নেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি, সেম
ওটিপি আমাদের কাছে সাকসেসফুলি চলে এসছে, ওটিপিটা আমরা পুট করব, পুট করে ভেরিফাই লগ ইন। সো এতক্ষণ ধরে আমরা যেটা করলাম সেটা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সো ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এখান থেকে ইজি টু আমরা সেই আবার আগের অপশানে ফিরবো, যে আগে কিভাবে আমরা করতে হবে দেখেছিলাম। সো নিউ আধার কানেকশন ফিল 16B to get Aadhar and Epic. You does not have Epic number in his profile, cannot process form 7/6B. Okay, so does not have Epic number. So now firstly আমাকে Epic number অ্যাড করতে হবে। কীভাবে করব সেটাও দেখছি। সো এই এপিক নাম্বারটাকে আমাকে অ্যাড করতে গেলে ফার্স্টে আমাকে এটা ক্যান্সেল করে ফার্স্ট আমাকে এই কোনার দিকে দেখুন আপনার অ্যাকাউন্ট, আপনার নামটা আপনার তো ক্রিয়েট হয়েছে। তো সেম এখানে গিয়ে আমাকে প্রোফাইলে ঢুকতে হবে। সেম প্রোফাইলে ঢুকবো, প্রোফাইলে ট্যাপ করে দেখব কি বলছেন। সো এরকম একটা ইন্টারফেস আমাদের কাছে ওপেন হবে, সেম ইন্টারফেস আমাদের কাছে ওপেন হবে। তো আমি এখানে পেন্সিলটা দিয়ে রাখার কারণ মোবাইল নাম্বার অ্যাড্রেস রয়েছে, তো সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বারের জন্য আমি এখানে পেন্সিলটা দিয়েছি। বাট এরকমই আপনাদের কাছে একটা পোর্টাল আসবে। তো সেম এই পোর্টালে গিয়ে আমাকে কী করতে হবে চলুন আমরা দেখা যাক। সেম দেখবেন মোবাইল নাম্বারের ওপরে এডিট বলে একটা অপশন রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন এডিটে গিয়ে আমরা ট্যাপ করব। এডিটে গেলেই আপনার কাছে এরকম একটা অপশান খুলবে, এই অপশানে এপিক নাম্বার আপনি অ্যাড করুন এবং এই ফর্মে যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো ফিল আপ করুন। সো ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ